আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি ঘুরতে যাচ্ছি হুগলির ইমামবাড়া। আর হুগলি ইমামবাড়া যাওয়ার পথে চন্দননগর স্ট্যান্ড রোড হয়ে ঘুরে যাব। চন্দননগর স্ট্যান্ড রোড জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। এখন টাইম হচ্ছে 8:57। আর একটু আগে বেরোবো হয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। দেখো কেমন হাত ছেড়ে চালাচ্ছে দুধের ইয়ে নিয়ে। ঘর থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, মাঝে এক জায়গায় কোথাও টিফিন করার জন্য দাঁড়াতে হবে। হুগলি ইমামবাড়াটা কোন দিকে যাবো? ইমামবাড়া, হ্যাঁ। এই দেখো চলে এসেছি হুগলি ইমামবাড়া। মনে হচ্ছে কোনো একটা ব্রিজও রয়েছে, এটা বন্ধ করে দিই। এখান দিয়ে মনে ঢোকার গেট। দেখো বাইরে দিয়ে কেমন লাগছে ইমামবাড়াটা। 5 PM, 8টা থেকে 5টা অবধি ভিজিটার টাইম। কটা কথা দাদা? দাদা আমাদের ক্যামেরা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, মোবাইলে তুলতে হবে। মোবাইলে তুলবো, একই তো ব্যাপার। এটাও তো মোবাইলের থেকে আরো ছোট। ছোট বলে নয়, লোকের চোখে পড়বে তো ক্যামেরা, ওই জন্যই বলা। এটা তো হেলমেটে লাগানো আছে, ওই জন্যই বলা। এটা কি ওপরে দেখছিলাম, ওপরে ওঠার রাস্তাটা কোন দিকে? ওপরে এদিক দিয়ে উঠতে হবে। এদিক দিয়ে উঠতে হবে না? গঙ্গাটা এখানে সুন্দর লাগিয়ে, ওই দিক দিয়ে এসে ওইদিকে ঘুরে গেছে। আর এই হচ্ছে কম্পাসটা, সূর্যের ইয়েতে বলছে ঘড়ির টাইম বোঝা যায়। এখানে সব খোদাই করে লেখা আছে সব কিছু। দেখো ফোকাস করছে কিনা বুঝতে পারছি না। একটি চূড়া আছে, এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য 2 দিক থেকে সিঁড়ি আছে। তোমরা পজ করে দেখে নিও। চলো উপরে যাওয়া যাক। এখন 10:27 বাজে। 10:27, তার 30 ঘন্টা দুটো পড়বে। জান ওই ঘন্টার যেখানে রাত থাকবে, হ্যাঁ দাঁড়াবেন। আচ্ছা, এই সোজা উঠে ডান দিকে যাবো। দেখো পুরো অন্ধকার। চলো আস্তে আস্তে উঠি। ক্যামেরাতে তো কিছু আসবে না এখন এই অন্ধকারে। অনেক সিঁড়ি, তো হাঁপিয়ে গেলাম। তো যাই হোক, সকালে টিফিনটা ভালো করেছিলাম। এটা তালা দেয়া। পুরো একদম খাড়াই সিঁড়ি। দম শেষ হয়ে গেল।
ঘন্টাটা কোথায় আছে দাদা? এখানে না? বাপরে, হাঁপিয়ে গেলাম পুরো। কটা? এখানে কতগুলো এলাম বাবারে। এখন ঘন্টার টাইম হয়েছে না? হ্যাঁ, এখন ঘন্টার টাইম হয়েছে, মানে একবার বাজবে। এটা তো আরো বেশি খারাপ মনে হচ্ছে। ব্যান্ডেল টু নৈহাটি ট্রেন চলাচল করে। নাম হচ্ছে জুগলি ব্রিজ, ব্রিটিশ আমলে তৈরি। চলো তাহলে, আর কিছু নেই, এগুলো সব দরজা বন্ধ করা আছে। আস্তে আস্তে নামার পালা। হ্যাঁ, ঘন্টা আওয়াজ পেয়েছি। আমাকে তো বললো আর 3 মিনিট বাকি আছে। আমি তাড়াতাড়ি উঠেছি, আর তাড়াতাড়ি উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, চলো এবার ইমামবাড়া থেকে যাওয়ার পালা। দেখো কেমন লাগছে। আরে বাবা, ধাক্কা লাগছে না। চলো বেরিয়ে পড়লাম হুগলির ইমামবাড়া থেকে। এবার যাওয়ার সময় চন্দননগর স্ট্যান্ড রোড হয়ে তারপর ঘর যাব। আগেবার আসার সময় ম্যাপটা লাগানো ছিল না, তাই ভুল হয়েছে। এবার ম্যাপটা লাগিয়ে নিয়েছি প্রথমেই। আর ম্যাপও ভুলবার রাস্তা থাকে, কী করা যাবে, ঘুরতে হলে ঘুরবো আর কি। কিন্তু যাওয়ার সময় চন্দননগর স্ট্যান্ড রোডটা দেখেই যাব। এই দেখো ঢুকে গেছি চন্দননগর স্ট্যান্ড রোড। এখানে নৌকা পাড়াপাড়ে ঘাট রয়েছে। চন্দননগর মহকুমা আদালত। এই জায়গাটা সত্যি সুন্দর, মানে এত গাছ কোনো গঙ্গার ঘাটে দেখিনি, এত সুন্দরভাবে সাজানো। স্ট্যান্ড রোডে বসে আছি, গাছের তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছি। এখানে একটু বসে জল খেয়ে তারপর বাড়ির দিকে বেরিয়ে যাব। তা আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।